হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাই সবুজবন পরিবারের সকল বন্ধুদের। আমি চলে এলাম মধ্যমগ্রাম চৌমাথায় পরিবেশ সচেতন মেলায়। এটা মধ্যমগ্রাম পৌরসভার থেকে এই মেলাটা পরিচালিত হয়। দেখো কি সুন্দর সাজিয়েছে গেটটা। এবার আমি ভেতরের দিকে প্রবেশ করছি। সবার মনোরঞ্জনের কথা মাথায় রেখে এখানেও নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিদি আরো ভালো ভালো কবিতা আমাদের শোনাক। আমরা আরো একজন প্রিয় দিদিকে পাবো, পুরনো গান, যদিও খুব অল্প সময়ের প্রস্তুতি। দিদি নিজেই বললেন যে আমি তিনটের বেশি গাইবো না। আমি মিউজিশিয়ানদের একটু মঞ্চে আমন্ত্রণ জানাবো, প্লিজ আপনারা একটু চলে আসুন, একটু চলে আসবেন। আচ্ছা, প্রত্যেক বছরই এই পরিবেশ সচেতন মেলা হয়, আর আমরা পরিবেশ সচেতন মেলায় গিয়ে নিজেদেরকেও একটু সতেজ করে আসি, কারণ এখানে গাছপালা কেমন করে সচেতন থাকতে হবে সেগুলো সব বুঝিয়ে দেওয়া হয় সায়েন্সের মাধ্যমে। এখানে স্কুলের বাচ্চারা প্রজেক্টের মাধ্যমেও কেমন করে পরিবেশকে রক্ষা করা যায় সেরকমভাবেই ওরা যন্ত্রপাতি তৈরি করেছে আর সবাইকে বুঝিয়ে দিয়েছে। এখানে দেখানো হয়েছে কী রকমভাবে সারা শহরে জল সরবরাহ করা হয়, সেটা একটা প্রজেক্টরের মাধ্যমে এখানে দেখানো হয়েছে। এখানে দেখানো হয়েছে মাটির নিচে যে জলের স্তর, সেখানে কীরকম আর্সেনিক মুক্ত জল রয়েছে, সেটা এখানে লাইটের মাধ্যমে দেখানো হয়েছে। এখানে দেখিয়েছে মাটির তলা থেকে কিভাবে জল তোলা হয়, সেটাই হাইড্রোলিক সিস্টেমের মাধ্যমে দেখানো হয়েছে। আর এখানে দেখানো হয়েছে রুফটপ রেইন ওয়াটার কেমন করে হারভেস্টিং করা যায়, সেটাই এখানে দর্শানো হয়েছে। মানব স্বাস্থ্যের উপর জল দূষণের প্রভাব কতটা হয় সেটাই এই হিউম্যান বডিতে দেখানো হয়েছে। রয়েছে এখানে নানান রকম ফুলের প্রদর্শনী, যেটা এসেছে কলকাতা কর্পোরেশন থেকে। দেখো কত বড় বড় ডালিয়া, চন্দ্রমল্লিকা হয়েছে, দেখে একদম মন প্রাণ জুড়িয়ে যায়। এত সুন্দর আর এত বড় বড় হয়েছে। পরিবেশ বলতে আমাদের চারপাশে সব কিছুকেই বোঝায়। বায়ুমণ্ডল, জলমণ্ডল, বনভূমি, শহর ও গ্রামের জীবন সবই পরিবেশের অন্তর্গত। পরিবেশের মধ্যেই আমরা জীবনযাপন করি, বেঁচে থাকি, বড় হয়ে ওঠা সবই এই পরিবেশের মধ্যে। কাজেই পরিবেশের সুস্থতার উপরে আমাদের সুস্থতা নির্ভরশীল। পরিবেশ অসুস্থ হলে তার বিষময় ফল পড়ে মানুষেরই ওপর। বিজ্ঞানকে হাতিয়ার করে মানুষ যত এগিয়েছে, দূষণের পরিমাণ ততই বেড়েছে। বাড়ি ঘর, রাস্তাঘাট, কলকারখানা তৈরির জন্য বন জঙ্গল কেটে ফেলা হয়েছে। কলকারখানা ও যানবাহনের ধোঁয়া বায়ুমণ্ডলকে অবিরাম দূষিত করে তুলেছে। এই মেলায়ও নানান রকম হাতে তৈরি জিনিস এখানে বিক্রি হচ্ছে। আর পিঠে পুলি তো আছেই, এই যে এরাও সাথে সাথে তৈরি করে গরম গরমই খেতে দিচ্ছে। এখানে দামও লেখা রয়েছে। মেলায় তো সবাই ঘুরতে ভালোবাসে আর খেতেও তো হয়, তাই দেখো কত এই দোকানে ভিড় জমেছে। এখানে পাওয়া যাচ্ছে খাঁটি গাওয়া ঘি ও হাতে বানানো বিউলির ডালের বড়ি। অসাধারণ লেগেছে খেতে, কারণ আমি এখান থেকে কিনে এনেছিলাম। এখানেও পিঠে পাওয়া যাচ্ছে, নানান টাইপের বড়ি এখানে দেখা যাচ্ছে। মধ্যমগ্রামের স্বাস্থ্যকেন্দ্র কেমন সেটাই এখানে তুলে ধরেছে। আর কোন কোন ওয়ার্ডে কী কী পরিষেবা দেওয়া হয় সেটাও এখানে দেখানো হয়েছে। এরপর এপিসি স্কুলের স্টুডেন্টরা বুঝিয়ে দিচ্ছে তাদের প্রজেক্ট। প্রত্যেকটি মানুষ নিজেদের প্রচেষ্টার মাধ্যমে সূর্য, বায়ু এগুলিকে কাজে লাগানোর মাধ্যমে
এই জৈব গ্যাসে এমন কিছু কিছু উপাদান থাকে যেগুলিকে আমরা খুব সহজেই রান্নার জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি। বর্তমানে প্রায় প্রত্যেকটা স্কুলে একটি নতুন ধরনের উদ্যোগ চালু করেছে, যেটি আমাদের স্কুল মধ্যপ্রদেশী বালিকা বিদ্যালয়ে গ্রহণ করা আছে। সেটা হলো কিচেন গার্ডেন। মিড ডে মিলের তরকারি, খোসা, ফলের খোসা এগুলিকে যত্রতত্র ফেলে না দিয়ে আমরা সার হিসেবে গার্ডেনিং ইউজ করি। আমরা জানি অনেক মানুষের গার্ডেনিং করার শখ, কিছু মানুষ আছে যারা গার্ডেনিং করার জন্য সাধারণত রাসায়নিক সার, সেই ক্ষেত্রে আমাদের একান্তভাবে তাদের কাছে অনুরোধ করা যাবে রাসায়নিক সার কারণ রাসায়নিক সার শুধুমাত্র যে মানুষদের করে তাই নয়, রাসায়নিক সার জলে মিশে গিয়ে চলতে সেই ক্ষেত্রে জলজ প্রাণীদের মৃত্যুর সম্ভাবনা বৃদ্ধি পায়। এভাবে বিভিন্ন রকমের অপচিত শক্তি ব্যবহারের মাধ্যমে আমরা পরিবেশকে ভালো রাখার দায়িত্ব নেই। মানুষ আজ এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধি ছাড়া আর কিছুই বোঝে না। এই পরিবেশের কোথায় ভালো হলেও কোথায় খারাপ হলেও সেই বিষয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। শুধু একভাবে উন্নত হবে সেটাই তারা বুঝছে। তবে আজ তারা না বুঝলেও এমন একটি সময় আসবে যখন তারা নিজেরাও সমস্যায় পড়বে, কিন্তু তখনও তাদের কিছুই করার থাকবে না। তাই আজ এই মুহূর্ত থেকে প্রত্যেকটি মানুষকে সচেতন হতে হবে এবং এই অবৈধ শক্তির ব্যবহারও বাড়িয়ে তুলতে হবে। মনে রাখতে হবে এই পৃথিবী আমাদের কাছে দ্বিতীয় মা। আমরা যেমন আমাদের মাকে কখনো কোনো কষ্ট দিই না, তেমনই আর সবশেষে এটাই বলার, মানুষ যেমন পারে পরিবেশের ক্ষতি করতে, তেমন মানুষ কিন্তু চাইলেই পারে পরিবেশকে ভালো রাখতে। তাই মানুষকে যৌথ উদ্যোগে এগিয়ে এসে পরিবেশকে ভালো রাখার দায়িত্ব নিতে হবে, তবে এই পৃথিবীও ভালো থাকবে এবং পৃথিবীর মানুষও সুস্থভাবে জীবন যাপন করবে। সৌরশক্তির ব্যবহার কেমন করে করা হয় সেটাই ওরা বুঝিয়ে দিয়েছে। সাদা কয়লাও বলা হয়। জলবিদ্যুতের ব্যবহার যদি আমরা বাড়াতে পারি তাহলে আমরা অনেকটাই পরিবেশকে দূষণ মুক্ত রাখতে পারি। এমনও একদিন আসতে পারে দিনটারে পৃথিবী আবার আগের এবং আমরা প্রত্যেকটি মানুষই এই স্টলে রয়েছে রামকৃষ্ণ মঠের অনেক বইয়ের কালেকশন, যেখানে লেজেন্ডদের সব আত্মজীবনী, রামকৃষ্ণ দেব, সারদা দেবী, বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস এদের সম্পর্কে লেখা বইগুলোই এখানে রয়েছে। রয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতাও। এখানে একটা সুন্দর স্টেজ বানানো হয়েছে, যে গেস্টরা আসে তাদের এখানে বসানো হয় এবং তাদের সম্মান জানানো হয়। দেখো কি সুন্দর স্টেজটা বানিয়েছে। এখন সাংস্কৃতিক মঞ্চে চলছে গানের অনুষ্ঠান। দেখো বন্ধুরা, মঞ্চের দুপাশেও কি সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে। স্টেজে গান গাইতে উঠবেন ডুপ্লিকেট কুমার শানু, আর তার জন্য কত দর্শক এখানে হাজির হয়েছে। এটা পরিবেশ সচেতন মেলা, তাই এই পৃথিবীকে বাঁচানোর জন্য আমাদের পরিবেশ সচেতন হতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য অনেক গাছ লাগাতে হবে। কীটনাশক ও ফসলের উৎপাদন বাড়াতে কৃত্রিম সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করতে হবে। বর্তমানে মানুষ কিছুটা সচেতন হয়েছে, তবে আরও বেশি সচেতন হওয়ার প্রয়োজন আছে। মঞ্চে এসে গেলেন আজকের কুমার শানু। আমাদের শিল্পীর গান, এত সুন্দর পারফরমেন্স যা আমরা এই মুহূর্তে শুনছি। সঙ্গে রয়েছেন পৌর পরিষদ সদস্য জনাব নজরুল ইসলাম, রয়েছেন পৌর প্রতিনিধি সুকুমার দা, রয়েছেন সুশান্ত রায় রয়েছেন, সুশান্ত দা রয়েছেন এবং সঙ্গে চলে এলাম
ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী, দৈনন্দিন জীবনে যে যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেই গাড়ির ভেতরেই আমরা এবার চলে এলাম। বিজ্ঞান কিভাবে ব্যবহৃত হয় সেটাই এখানে দেখানো হয়েছে। এটা তো ছিঁড়ে গেছে। এটা হচ্ছে যে মানে কি বলবো, মানে দণ্ডটা ঘোরালে যেটা অল্প বয়সে এইটা দেখো, এইটা যেমন এইটাকে তুলতে যে আমাকে মানে কপি কল বা ইংরাজিতে যেটাকে পুলি বলে, এটাকে যে এমন টানতে যেটাকে আমার যে বল প্রয়োগ করতে হচ্ছে ডবল পুলি বা এই যে ট্রিপল কপি কলে তার থেকে কম বল প্রয়োগ করতে হচ্ছে। এইটাই দেখাচ্ছে, এটা সরল যন্ত্র। যেটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে, যে আলো লাইট জ্বলছে, এটা ঘোরাচ্ছি। হ্যাঁ, এই যে চুম্বকের থেকে যে তৈরি হচ্ছে দেখো এই লাইটটা জ্বলছে, এইটাই হচ্ছে জেনারেটর। জেনারেটরের কাজ এটা হচ্ছে, দেখতে পাচ্ছ লাইট জ্বলছে। এই লাইটটা অফ হয়ে গেছে, মানে এই দেখো এই যে লাইট জ্বলছে, তার মানে কি এটা হচ্ছে যে চুম্বক আছে, চুম্বকের থেকে চুম্বকের সঙ্গে যেটা ঘুরিয়ে যে তড়িৎ এখানে কারেন্ট দেওয়া হচ্ছে, দেওয়াতে লাইট জ্বলছে চুম্বকের সাথে তড়িৎ। এই যে একদিকে করেছি যাচ্ছে আবার ফিরে আসছে, মানে এই তোমার কী করছে আর কি, গাড়ির স্টিয়ারিং যেটাকে এই করা সেই হিসাবে। হ্যাঁ, এই যে পিনিয়ন, এই যে তোমার স্টিয়ারিং এরকম করলে কত দূর কী যাবে, এটা এই পিনিয়ন মানে ইসের উপরে ঘুরছে। আর এই যে এই চেন ড্রাইভ। হ্যাঁ, আর এটা হচ্ছে কি, হ্যাঁ এটা যে গিয়ারের সাউন্ড দেয় দেখো, এটাতে এটা বড় ইসে গিয়ারে দিলে এটা বেল্ট দিয়ে। আমাদের মেলা দেখা কমপ্লিট, এবার আমাদের বাড়ি ফিরতে হবে। তো ভাবলাম বাড়ি তো যাব, তো এখান থেকেই আমরা খেয়ে যাই, তাহলে আর বাড়িতে গিয়ে খাবার বানাতে হবে না। তাই আমরা এখান থেকে মোমো খেলাম। আমি যেহেতু ফুল ভালোবাসি তো বাড়ি চলে যাব, আর গানও চলছে ওদিকে, তাই আমরা চলে এলাম আবার অর্কিডের বাহার দেখতে। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু এক একটা কালারের অর্কিডের ফুল দেখতে। দেখো কি সুন্দর, একদম মনমোহিত করে তুলবে। গ্রাউন্ড অর্কিডও রয়েছে এখানে, এরা বিক্রি করে না, এরা প্রদর্শনীর জন্যই এখানে এনেছে। দেখো কত বনসাই গাছ রয়েছে এখানে, 10-12 বছরের পুরনো তো এগুলো হবেই। বট, অশ্বত্থ, নিম সব রকম গাছই এখানে বনসাই রূপে রয়েছে। তো বন্ধুরা, এই ছিল মধ্যমগ্রামের পরিবেশ সচেতন মেলা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও।
তোমরা যদি জানাও আমি খুব খুশি হব। সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ।